এটি বাংলাদেশের এক সত্যি ঘটনা। ঢাকার গা ছমছমে এক শীতের রাত। রাত প্রায় 2:30টা। পুরান ঢাকার এক পুরনো দোতলা বাড়ির ছাদে আচমকাই দেখা গেল এক ছায়ামূর্তি। সেই ছায়া আস্তে আস্তে নিচে নেমে এলো, আর কিছুক্ষণ পরে বাড়ির দোতলার একটা জানালা দিয়ে নিঃশব্দে প্রবেশ করল। পরদিন সকালেই সাড়া পড়ে গেল পাড়ায়। এক বিশিষ্ট আইনজীবী রফিকুল হক তার নিজ ঘরে মৃত অবস্থায় পাওয়া গেলেন। মুখে এক ভয়ার্ত অভিব্যক্তি, কিন্তু শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ডাক্তার বললেন হৃদরোগে মৃত্যু, কিন্তু স্ত্রী বললেন রাতে কোনো অস্বাভাবিক শব্দ হয়নি, অথচ ঘরের টেবিলের কাচ ভাঙা, দেয়ালের এক কোণায় একটা অদ্ভুত প্রতীক আঁকা, রক্ত দিয়ে বা এমন কিছু দিয়ে যেন আঁকা। পুলিশের কাছে রহস্য ঘনীভূত হয়ে উঠল। তদন্তভার পড়ল ডিটেকটিভ আরাফাত হোসেনের ওপর। তিনি ছিলেন একেবারে আলাদা ঘরানার গোয়েন্দা। প্রচলিত নিয়মে কাজ না করে তিনি অপরাধীকে চিনতেন তার ছায়া, অভ্যাস আর নিখুঁত মানসিক বিশ্লেষণের মাধ্যমে। ঘটনাস্থলে পৌঁছে তিনি প্রথমেই চোখ রাখলেন সেই প্রতীকের দিকে। সেটা ছিল যেন কোনো গোপন সমাজের চিহ্ন, ত্রিকোণ আকৃতি, মাঝে একটি চোখ, আর নিচে আরবি ভাষার মতো লেখা কিছু শব্দ। আরাফাত জানতেন এ শুধু একজনের ব্যক্তিগত মৃত্যু নয়, এটি কোনো বড় রহস্যের দরজা খুলে দিচ্ছে। তিনি খোঁজ শুরু করলেন রফিকুল হকের পুরনো ক্লায়েন্টদের। মামলার নথিপত্র ঘেঁটে তিনি বের করলেন একটি মামলা, 1994 সালের একটি জমির কেস, যেখানে তিনি এক প্রভাবশালী লোকের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, নাম হানিফ চৌধুরী। সেই কেস হানিফ হেরে গিয়েছিলেন, তারপরই তিনি গা ঢাকা দেন। কিন্তু হানিফ ছিল না একা। তার 4 জন সহযোগী ছিল, যাদের সাথে মিলিয়ে গড়ে উঠেছিল এক গোপন সংঘ, নাম আল রাওয়াত। এই সংঘের কাজ ছিল কালো টাকা, অস্ত্র ও জমি দখলের মাধ্যমে শহরে এক অদৃশ্য রাজত্ব গড়ে তোলা। রফিকুল হকের মামলার পর তাদের কার্যকলাপ ধাক্কা খায়, আর ঠিক তখনই তারা আড়ালে চলে যায়। আরাফাত ধীরে ধীরে খুঁজে পেল সেই 4 জনের অবস্থান। একে একে তাদের মুখোমুখি হলেন। কেউ পালিয়ে গেল, কেউ লড়ল, কেউ আবার স্বীকার করল নিজেদের গোপন পাপ। কিন্তু মূল কুশীলব হানিফ ছিল অধরা। সে যেন মাটির তলায় লুকিয়ে আছে। আরাফাত বুঝলেন একমাত্র উপায় রফিকুলের মৃত্যুর রহস্য উন্মোচনের পথ খুঁজতে হবে তার অতীত ডায়েরির পাতায়। সেই ডায়েরিতে তিনি পেলেন 1994 সালের একটি রাতের উল্লেখ, যেখানে হানিফ তাকে হুমকি দিয়েছিল, আর এক ভয়ঙ্কর পণ রাখা হয়েছিল। সেই পণ ছিল যদি সে মুখ খোলে, তাহলে একে একে তার পরিবারের সবাই হারিয়ে যাবে। তখনই বোঝা গেল এ মৃত্যু স্বাভাবিক নয়, এ এক নিখুঁত পরিকল্পনার ফল। গোয়েন্দা আরাফাত এবার কাজে নামলেন ছায়া অনুসরণ করে। তিনি ঢাকার পুরনো এক গুদামে হানিফের লোকজনের এক গোপন বৈঠকের খবর পান। সেদিন রাতে পুলিশের একটি স্পেশাল টিম সহ গিয়ে গুদামে অভিযান চালান। ধরা পড়ে 3 জন, কিন্তু হানিফ আবারও উধাও। 1 মাসের তদন্ত শেষে অবশেষে এক রাতে পাওয়া গেল একটি ভিডিও ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে রফিকুলের ঘরে ঢোকার আগের সেই ছায়া আসলে হানিফ নয়, হানিফের ছেলে রশিদ, যিনি এখন নিজেও এক প্রভাবশালী আইনজীবী। রশিদ গ্রেফতার হওয়ার পর বেরিয়ে আসে এক জটিল সত্য। সে বলেছিল, আমি শুধু আমার বাবার অপমানের প্রতিশোধ নিয়েছি। বাবা সব হারিয়েছে সেই মামলায়। মা আত্মহত্যা করেছিলেন। আমি প্রতিজ্ঞা করেছিলাম রফিকুল হক একদিন কাঁদবে। আদালতে প্রমাণিত হয় রশিদ রফিকুলের চায়ের মধ্যে একটি রাসায়নিক দিয়েছিল, যার ফলে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হয়। কিন্তু যেটা আদালত জানত না, তা জানতেন আরাফাত। দেয়ালের সেই চিহ্ন শুধু ভয় দেখানোর নয়, তা ছিল এক গোপন বার্তা, আল রাওয়াত আবার ফিরে আসবে। আরাফাত জানতেন এ লড়াই এখনও শেষ হয়নি। এই মামলার পরেও তিনি আরও কয়েকটি মৃত্যুর খবর পেলেন, সব একরকম ভয়ঙ্কর এবং ছায়াচ্ছন্ন। এই গল্প আজও শেষ হয়নি।